দে সুখ দেওয়া পারে। আচ্ছা ঠিক আছে চাচি, দেন আমি আপনারে কত সুন্দর করে আদর করতেছি। চাচি, আমারে যে আসতে কইছিলেন। হ্যাঁ আসতে বলছিলাম। চাচি, ওইটা আপনি কি দেখতেছিলেন? দেখি দেখি। আরে কিছু না, এগুলো কিছু না। আর দেখি না, দেখি একটু। সি 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 চাচি, আপনি এর না দেখেন? হ্যাঁ ধরেন। সি 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 চাচি, আপনি এইগুলা দেখেন ফোনের ভিতরে? আচ্ছা এগুলি বাদ দাও না, চলো ঘরে যাই। ঘরে যাও মানে? চাচা কই? আরে তোমার চাচা জানি কই গেছে, তার কথা বাদ দাও, চলো তুমি ঘরে চলো। চাচা যেহেতু বাড়িতে নাই, আমি ঘরে যাবার পারবো না। আরে তোমার চাচা নাই দেখে তো তোমার আসতে বলছি, চলো ঘরে চলো। না 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 না, চাচা যেহেতু বাড়িতে নাই, আমি ঘরের ভিতরে যাইতে পারবো না। আরে যাবি না কেন, চল ঘরে চল। শুনেন চাচি, যাইতে পারি, শর্ত আছে। আমি এবার টাকা পয়সা ছাড়া তো কারোর ঘরে যাই না। কে ওই যে উত্তর পাড়া ওই মামানির কাছে যাই, সে মামানিও তো আমার 1000 টাকার নোট দেয়। তাই মামানি যখন যা কয়, মামা খালি বাড়িতে না থাকলেই তো মামানির কাজটা করে দিয়ে চলে যাই আমি। ও আচ্ছা, তাহলে টাকার দরকার। ওয়েট, 1000 দিলে হবে? চাচি মাত্র 1000 দিলেন? এইটা মেলা পরিশ্রমের কাম, ফল ফলে লেখা হওয়া লাগে। আর 1000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে নে। এইবার মনে করেন যে আপনি যা করবেন আমি তাই শুনবো না। তাহলে এবার ঘরে যাই। ঘরে যাওয়া যায় তো, চাচা আবার এসে পড়বো না? আর ও আসুক বা না আসুক ওরা দেখার বিষয় না, আসো ঘরে আসো। আচ্ছা ঠিক আছে, চলেন। আরে সাগর, আমার আজকে সুখ দে, জানোস অনেক দিন হয়ে গেল আমি বিছানার সুখ পাই না। কেন চাচি, চাচা তো বাড়িতেই থাকে। কার কথা কস? ওই বুড়ের কথা? ওর কথা তো বাদ দে, আমি যে একটা মেয়ে মানুষ, ওকে আমার চাহিদা পূরণ করতে পারে? পারে না। এখন ওর চাহিদাটা তুই পূরণ করে দে, আয়, আর দেরি করিস না। সাগর, তুই যদি আমার আজ মন মতন খুশি করতে পারোস, তোর লাগলে আরো টাকা দিব। আপনি যে কথা বললেন চাচি, আমার টাকা লাগবো না। দেখেন না, আমি আপনার এমনি সুখ দিতেছি, দেখেন। চাচা, আপনার কি হয়েছে? এখানে বসে কাঁদতেছেন কেন? না না, কিছু হয়নি তো। না চাচা, আপনারে দেখে তো মনে হইতাছে কিছু একটা হয়েছে। দেখো, কিছু কিছু কষ্ট আছে যা মানুষের কাছে বলা যায় না, সব কথাই সবার কাছে বলা যায় না। তুমি যাও। দেখেন চাচা, না বললে কোনো কিছু সমাধান হয় না। বলেন চাচা, কি হয়েছে? শুনবা তুমি? হ্যাঁ বলেন। তোমার স্বামী যদি না থাক, বলেন চাচা, কোনো সমস্যা নাই। তোমার স্বামী যদি অন্য মেয়ে নিয়ে ঘরে শুয়ে থাকে, তুমি যদি এটা নিজের চোখে দেখো, তুমি কি করবা? ওই একই কাহিনী হয়েছে আমার ক্ষেত্রে। বাসায় যেয়ে দেখি পরমেশ নিয়ে আমার বসে রয়েছে। আচ্ছা চাচা, আপনার বয়স কত? আমার বয়স 45। আপনার বোর বয়স কত? ওর বয়স কত হবো? 17-18। একটা কথা বিবেচনা করেন, আপনার বয়স 45, চাচির বয়স 17। আপনি টাকার গরমে 17 বছরের একটা মেয়ে বিয়ে করছেন, কিন্তু একটা কথা চিন্তা করবেন, টাকা দিয়ে সবকিছু সম্ভব হয় না।
মেয়েদের চাহিদা বলতে একটা কিছু থাকে। তুমি ঠিকই বলছো। আসলে টাকার গরমে আমি 45 বছর বয়সে একটা অল্প বয়সে মেয়ে বিয়ে করে নিছি। কোনো সময় চিন্তা করি না ওরা আমি সামলাইতে পারবো কিনা। আজকে আমার ভুলের কারণে। যাও, তুমি যাও। কি ভুল করছি আমি? মেয়ের জীবনে বেশি নষ্ট করে। দোষ তো অন্য, দোষ আমার। আমি কেন এই বয়সে ওর মতো একটা মেয়ে বিয়ে করে নিলাম যারা সামলাইতে পারুন না।